যেমন এই কথা বলা হায়রে নবী নন্দিনী ফাতেমা মার হাত কানা ধরে কানতে আরম্ভ করেছেন। 7 বছরের বেটি মার হাত ধরে কান্দে, মা গো তুমি মরণের কথা বলিও না মা, তুমি ছাড়া কেউ নাই মা, যদি তুমি চলে যাও আমি মা কাকে বলে ডাকবো, কে আমাকে গোসল বানিয়ে দিবে, কে আমার চোখে সুরমা লাগিয়ে দিবে, মা গো কে আমাকে বুকে নিয়ে ঘুমাবে, মা গো তুমি মরণের কথা বলিও না। হাইরে নবী নন্দিনী ফাতেমার চেহারা এত সুন্দর ছিল রে বাবা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। মা গো ওই ফাতেমা ডুগরে ডুগরে মার হাত ধরে কাঁদছে। মা খাদিজাতুল কুবরা ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিচ্ছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, এই যে আমার ছোট্ট বেটি ফাতেমার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, আমার বেটিকে দুঃখ দিয়েন না, আমার বেটিকে কষ্ট দিয়েন না। হাজার হইল মা বহিনেরা সব থেকে বেটিকে ভালোবেসি বাসে, আর বেটিরা মাকে ভালোবাসে। মা যখন দুনিয়া ছেড়ে যাচ্ছে তবে ফাতেমার হাত ধরে নিজের বাপের হাতে সঁপে দিচ্ছেন, স্বামী গো হাই যে আমার ছোট্ট বেটি ফাতেমাকে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ যখন আমার ইন্তিকাল হবে আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি থাকবো না, তবে স্বামী গো আমার বেটিকে বুকে নিয়ে একটু আদর করবেন, একটু গালে মুখে চুমা খাবেন, আমার বেটিকে সান্ত্বনা দিয়ে দেবে। হায়রে নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর মা খাদিজাতুল কুবরা যেন বাবা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন। আমার নবী দেখছে এখন যদি আমার বিবি খাদিজা ইন্তিকাল করে, আমার ছোট্ট বেটি ফাতেমা এখন ডুগরে ডুগরে কাঁদবে, না আমি ফাতেমার কষ্ট হতে দেব না। আমার নবী ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। বেটি রে তুমি ঘরের মধ্যে থাকো রে মা। যেমনই ফাতেমাকে ঘরে রেখে আসলেন আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন বাবা মা খাদিজাতুল কুবরা যেন লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাবা আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে বিবির পার্শ্বে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা মা খাদিজার চেহারাতে বুলাইতে আছেন বাবা। হায়রে নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া বাবা গো বিবির চেহারাতে হাতখানা বুলাচ্ছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, আল্লাহ গো আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারায়া 25 বছর বয়সে এই খাদিজার সঙ্গে আমার বিয়ে। তবে আল্লাহ আমি যাকে দুঃখ সুখের খবর খানা বলতাম কথাবার্তা শোনাতাম ওই খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। আমার নবী কাঁদছে না আর পবিত্র হাতখানা বোলাচ্ছে না। ও যুবক বন্ধুরা ও গো মা শুনেন গো মা, কলেজা খানা পেরে যাবে মা। হায়রে মা খাদিজা দুনিয়া থেকে যেমনই চলে গেছেন বাবা গো লোকজন জমা হয়ে গেল, যেমনই জমা হয়ে গেছে আমার নবীর লুঙ্গি চাদর দিয়া বাবা গো খাদিজার কাফন বানিয়ে
হইল। যেমনই কাফন বানিয়ে দিয়েছেন বাবা, আজকাল যখন মানুষ মারা যায় তখন বাজার থেকে সাদা কাফন নিয়ে আসা হয়। মা বোনেরা যখন যাবে, মাগো 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। দালান বাড়ি, পাকা বাড়ি সব থেকে যাবে, টাকা পয়সা ধন দৌলত বেটা বেটি সব থেকে যাবে। মাগো তোমাকে চলে যেতে হবে। মাগো শুধু যাবে 5খানা কাফন। বাবা গো, যখন খাদিজাতুল কুবরাকে কাফন পরিয়ে দেওয়া হইল, খাটলাতে রাখা হইল, যেমনই রেখেছেন মা, ওই দিকে 4জন ব্যক্তি বাবা গো খাটলার পাশে দাঁড়িয়ে আছে। ওই দিকে নবী নন্দিনী ফাতেমা। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই। 7 বছরের বেটি আস্তে আস্তে করে যেমনই বাইরে গিয়ে দেখছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা খাদিজাতুল কুবরাকে দেখা যায় না। হায় রে মা ফাতেমা, বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো, আব্বা গো আপনি কাঁদছেন কেন? যারা যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদছে কেন? আব্বা গো আমার মা কোথায়, আমার মা কোথায় আছে গো আব্বা? যেমন এই কথা বলা, হায় রে নবী মুস্তাফা যেন কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ কেমন করে ফাতেমাকে বলবো যে তোমার মা দুনিয়াতে আর বেঁচে নাই? ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মা গো ফাতেমাকে বুকে লাগায়া বলছেন, বেটি রে তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আব্বা, আব্বা গো তবে বলেন আমার মা কোথায়? একটু আগে তো আমি মাকে দেখে গেলাম, মা কাঁদছিল, আমার মা কোথায়? আমার নবী বলছেন, বেটি রে মা, ওই যে দেখছো খাটলা রে মা, তোমার মাকে খাটলাতে রাখা আছে। মা, ওরে বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকে নিবে না। হায় রে ফাতেমা বলছেন, আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা? একটু আগে আমার মা আমাকে বুকে লাগায়া আদর করেছিল আব্বা, এখন কেন বুকে নেবে না? আব্বা গো একবার আমার মাকে বলেন আমাকে বুকে জড়িয়ে ধরবে। আমার নবী বলছেন, বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নেবে না। বাবা গো, হায় রে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো মার কাছ থেকে ঘরের মধ্যে চলে গেলেন, বিছানাতে পড়ে গেছে। হায় রে মা ফাতেমা কাঁদতে লেগেছে না, বাবা গো ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন, সাহাবারা রে ওই খাদিজার জন্য কবর তৈরি করো। বাবা গো 3.5 হাত জায়গা কবর তৈরি করা হইলো। আমার নবী বলছেন, সাহাবারা রে এবার খাদিজাকে নিয়ে চলো। যেমনই 4জন ব্যক্তি কাঁধাতে উঠাতে যাবে, ফাতেমা আবার কাঁদতে কাঁদতে চলে আসিল, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আমার মাকে নিয়ে যাবেন। তবে আব্বা গো একটা কথা বলবো, বাবা গো কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে শুনতে পাই যে তার মা ইন্তিকাল করেছে কালিয়ে চকে, ওই বেটি গাড়ির পারোয়া করবে না। গাড়িও যদি না পাই বেটি রাস্তাতে দৌড়াতে লাগবে শুধু মায়ের একবার চেহারা দেখার জন্য।
হাইরে ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন আব্বা, তবে আমি বাধা দিব না। আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, একবার শুধু মার চেহারা খানা দেখবো, আর আমি মাকে দেখতে চাইবো না। যদি কোনো বেটি এ ধরনের কথা বলে বলুন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন সাহাবারা রে একটু দাঁড়িয়ে যাও, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে তার মায়ের চেহারা খানা দেখতে দাও। বাবা গো যেমনই নামিয়ে দিয়েছেন বাবা, আর বাঁধন খানা খুলতে যাবে, ফাতেমা কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে কবরে তে রাখিয়া। দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখে। খবরে তে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরে তে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার। ফাতেমা বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন, শুধু একবার মার চেহারা দেখবার দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাত ধরে বলে কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবী বলছেন সাহাবারা রে একবার রেখে দাও খাদিজাকে, একবার বাঁধন খানা খুলে দাও, আমার ছোট বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো যেমনই রেখে দিয়েছেন মা, হাইরে নবী নন্দিনী ফাতেমার সামনে বাঁধন খানা খুলেছেন। ছোট্ট 7 বছরের বেটি ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মা ডুবরে ডুবরে কাঁদছেন, মনে হচ্ছে মায়ের ওপরে ফাতেমা পড়ে যাবে। যেমনই পড়তে যাবে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুকে লাগাইয়া, মা তুমি কান্দিও না, তোমার মাকে তুমি খুশি মনে বিদায় দাও, তোমার মাকে নিয়ে যাব। আব্বা কোথায় নিয়ে যাবেন আমার মাকে? বেটিরে তোমার মার জন্য একখানা 3.5 জায়গা একটা আসল ঘর তৈরি করেছি মা, তোমার মাকে নিয়ে যাব আসল ঘরে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে যদি নিয়ে যাবেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার মা যেইখানে থাকবে আব্বা আমিও আমার মায়ের কাছে থাকবো।
আমার মা যেখানে থাকবে আব্বা আমিও মার কাছে থাকবো। আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছাড়া আমার দিলখানা থামবে না। বাবা গো, আমার নবী কাঁদতে কাঁদতে ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন, বেটি রে যাও মা, তুমি ঘরে যাও, তোমার মাকে রেখে আসছি রে মা। হায় রে, নবী নন্দিনী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। আর খাদিজাকে নিয়ে যাওয়া হইল বাবা গো। যেমনই নিয়ে যাওয়া হইল কবরস্থানে, যেমনই কবরে নামিয়ে দেওয়া হবে, সেই সময়তে জানাজার নামাজ ছিল না, নামাজ চালু ছিল না, তাই জানাজার নামাজ হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবারা রে একবার দাঁড়িয়ে যাও। আমার বিবি খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন, নবী গো, আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছে, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন, সাহাবারা রে আমি খাদিজার গুণ ভুলতে পারি না রে, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না রে। আমি দুঃখের কথা আমার বিবিকে বলতাম, আজকে আমার বিবি খাদিজার আমি দুঃখ কি বলে খুশিটা ভুলতে পারি না। আমার বিবি খাদিজা আমাকে ছেড়ে চলে গেল, তাই কবরের সঙ্গে একটু কথা বলবো রে। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী একবার কবরে নেমে গেল। যেমনই নেমে গেছেন বাবা, আমার নবী লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন, মাটি রে, ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম, খাদিজার সঙ্গে যেন বেয়াদব না হয়। আমার নবী পিঠটাকে লাগায়া যেমনই উঠে গেছেন বাবা, মা খাদিজাতুল কুবরাকে রেখে দেওয়া হইল কবরে। যেমনই রেখে দেওয়া হইল, সমাজের যেইভাবে কাজ করতে হয় সমাজের কাজ সমাপ্ত হইল বাবা গো। সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমার নবী বিবিকে হারিয়ে মনটা ভালো নেই, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে ছিল। আরে একটা লোক বাড়ির দিক থেকে এসে আমার নবীকে বলছেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়ি যান, কারণ এখন তো বিবিকে হারালেন, যদি আপনি দেরি করেন তবে আপনার 7 বছরের বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কেন, কি হয়েছে? বলছেন, নবী গো আপনার 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, মা মা বলে কাঁদছে, নবী গো আপনি তাড়াতাড়ি চলে যান। আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি যাচ্ছেন। খোদার কসম তাকিয়ে দেখছেন বাবা, ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গোড় দিচ্ছেন আর মা মা বলে কাঁদছে। যদি কোনো মাকে কবরে নিয়ে যাওয়া হয়, দেখবেন ছোট ছোট বেটিরা কত বাড়িতে কাঁদবে, বেটা কাঁদবে, বেটি কাঁদবে, সবাই কাঁদবে, সবাই ডুকরে ডুকরে কাঁদবে। মা গো, ফাতেমা ডুকরে ডুকরে গাছের তলাতে গোড় দিচ্ছে আর মা মা বলে কাঁদছে। আমার নবী টেনে বুকে লাগিয়েছে, মা মা তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা বলছেন, আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা, আমার মা কোথায়? বলছেন, ফাতেমা রে তোমার মাকে আমি রেখে আসলাম অন্ধকার ঘরে। বলছেন, আব্বা গো একবার আমাকে কোল থেকে নামিয়ে দেন, আমিও যাব মায়ের কাছে, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলুন 7 বছরের বেটি কতটা কষ্ট করছে রে বাবা। বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে দৌড়াতে, বাপের কবরের কোল থেকে নেমে গিয়া মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী পিছন থেকে ফাতেমাকে ধরেছে আর বলছে, বেটি রে কোথায় যাবে? আব্বা গো আমাকে ছেড়ে দেন, আমি মার কাছে যাব, মাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বা, আমি মার কাছে যাব। বলছে, বেটি রে তোমার মার সময় হয়ে গেছে। বলি, তোমার মা চলে গেছে, যখন আমারও তোমারও সময় হবে মা, তখন আমাদেরকেও চলে যেতে হবে। ফাতেমা বলছেন, আব্বা গো আমি ওইটা বুঝি না, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না, এখন আমার মাত্র 7 বছর, এখন আমি মায়ের বুকে মাথাটা দিয়ে ঘুমাই, আবার মা যে চলে গেল, এখন আমি মা ছাড়া কেমন করে থাকবো, আমি কার বুকে মাথাটা দিয়ে ঘুমাবো? আমার নবী কাঁদছেন আর বলছেন, বেটি মা মা বলিও না,
বাবা গো আমার নবী বলছেন মা মা বলিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকে মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো। আমার নবী বলছেন বেটি মামা বইলা কান্দিও না। হাজার হইল ফাতেমা ছোট্ট বেটি 7 বছরের বেটি মাকে হারিয়েছে, কেমন করে দিলকে থামবে বাবা। এইদিকে ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। বাবা গো আমার নবী ফাতেমাকে সেদিন একটা কথা বলেছিলেন, আর যেমনই কথাটা বলতেন এই ফাতেমার চোখের পানি কারেন্টের মতো বন্ধ হয়ে গেল। কি বলেছিলেন বাবা গো সেদিন আমার নবী বলেছিলেন, বেটি রে আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো, তুমি তো বাপের বুকে ঢুকে গেছো, কিন্তু বেটি আমার কথা কি তুমি জানো, আমি 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছিলাম আমি বাপের বুকে ঢুকতে পারি, আমি মাকে হারিয়ে দিলাম, তখন আমার 2 নয়নে বাপের কবরখানা দেখেছিলাম রে মা। ওরে বেটি ফাতেমা আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, তুমি বাপের কাছে সান্ত্বনা পাচ্ছ, কিন্তু যেদিন আমার মাকামে আবুয়াতে আমার মাকে হারিয়ে দিলাম সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। সামনে দেখছি বাপের কবর রে মা, আর সামনে দেখছি আমার মা পড়ে আছে। বেটি রে বলো আমার কতটা কষ্ট হয়, যেমনই কথা বলতে নেই। 7 বছরের বেটি ফাতেমা ছোট্ট ছোট্ট হাতখানা দিয়া বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন। আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব আব্বা, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা গো, আর তাকিয়ে তাকিয়ে মায়ের কবরখানা দেখছেন মা। বাবা গো আমার নবী বলছেন বেটি রে মা তুমি কান্দিও না, আজকে তোমার 7 বছর বয়স রে মা, তুমি আমার কাছে আছো, আমি তোমার দেখভাল করব রে মা। তবে বেটি রে তোমাকে একটা কথা বলি, যখন মানুষের সময় হয়ে যাবে তখন
তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। তবে ফাতেমা বলছেন, আব্বা গো আমি কেমন করে মাকে ছাড়া থাকবো আব্বা। বাবা গো, মা ফাতেমা একদিকে কান্দে, আমার নবী একদিকে কান্দে। ছোট বেটি ফাতেমা বলছেন, আব্বা আপনি কাঁদবেন না আব্বা, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না। চলুন আব্বা একটু চলুন, আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা চলুন একটু মার জন্য দোয়া করি। বাবা গো, ও মা বোনেরা, আমার নবী মুস্তাফা ফাতেমাকে নিয়ে গেলেন, দোয়া করছেন, আমার নবী দোয়া করছেন, আর ফাতেমা আমিন আমিন বলছেন। বাবা ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, এখান থেকে ফাতেমার দুঃখ শুরু হয়ে গেল। তবে বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী বিবিকে যখন হারিয়ে দিলেন, বাবা গো আমার নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকলো না। ও যুবকেরা, হায়রে আবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। ও আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, আব্বা যদি থাকতো আমার কতই আদর করিত, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, ও আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ও জানে সহে না সহে গো আব্বা আমারে জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন মাশাআল্লাহ।
বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে ভাই আমার নবী বিবিকে হারালেন। তবে বলুন, একটা বাড়ি থেকে যদি কেউ ইন্তিকাল করে 10 দিন 12 দিন 20 দিন পর্যন্ত ওই বাড়িতে কাউরি মনটা ভালো করবে না। কিন্তু আমার নবী পাক যত কষ্ট করেছেন ভাই, তবু ইসলাম প্রচার করা ছাড়েননি। আমার নবী পাক সাহেবে লাউলাক একদিন ওই অবস্থায় বিবিকে হারায়া পাহাড়ের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করছে। আহ, কত কথা বলবো ভাই। যেমনই নামাজ আদায় করছেন, বাবার নামাজের অবস্থায় আমার নবী দাঁড়িয়ে আছেন। আর ওই অবস্থায় শয়তান আবু জেহেল ওই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। বাবা যেতে যেতে আমার নবীকে দেখে ফেললেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। ওই আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আজকে নবী নামাজ পড়ে, এই অবস্থায় যদি নবীকে পাথর মেরে দিই তবে নবী আর দুনিয়াতে থাকবে না। আমি মেরে চলে যাব, কেউ আমাকে দেখতে পাবে না। তবে নবী কোনো অন্যায় করেনি রে বাবা। নবী কোনো কি বলে কোনো খারাপ কাজ করে নাই। বিবিকে হারাইয়া আমার নবী দুঃখে দুঃখিত হইয়া নামাজ আদায় করছেন। আর আবু জেহেল শয়তান একখানা শক্ত পাথর নিয়েছেন। বাবা যেমনই পাথর নিয়েছেন মা, ওই পাথর কানা নেয়া আমার নবীর কাছাকাছি হচ্ছে না বাবা। কিন্তু যেমনই পাথর খানা চালাতে যাবে, আবু জেহেল আবার মনে মনে ভাবছে, নবী তো আমার কোনো অন্যায় করেনি, নবী তো আমার কোনো খারাপ করেনি, তবে নবীকে কেমন কেমন করে পাথর মারবো, বেঅন্যায় কেমন করে মারবো। শয়তান হাজির হয়ে গেল। আবু জেহেল এরকম সুযোগ পাওয়া যাবে না, এরকম সুযোগ পাবে না। তুমি এক্ষুনি পাথর মেরে দাও, তবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাবা গো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। যদি তুমি নবীকে মেরে দাও তবে ইসলাম মুছে যাবে, আমাদের ধর্ম চালু থাকবে। হায় রে আবু জেহেল বাবা গো চিন্তা করলো, আজকে যেমন করে হোক না কেন আমি নবীকে পাথর মেরে দিব। বাবা গো শক্ত লম্বা পাথর খানা নিয়ে আমার নবীর কাছাকাছি হইল। যেমনই কাছাকাছি হইল মা, ওই পাথর খানা আমার নবীর দিকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়ে দিয়েছে। ওই পাথর খানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা সোজা গিয়া আমার নবী মুস্তাফার যেন বাবা কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে মায়ের কথা স্মরণ হয়ে গেল। মা বলে জমিনে পড়তে নাই, মার কথা স্মরণ হইল। আজকে যদি আমার মা থাকতো তবে আমার কাটা জায়গাতে কাপড় পরিয়ে লাগাতো। আমার আব্বা যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার বিবি নাই যে আমাকে সান্ত্বনা দেবে। আল্লাহ গো, আমার দুনিয়াতে কেউ নেই। আমার নবী কাঁদছে আর মাটিতে গড়াগড়ি দেয় আর কপাল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে। আমার নবী বলছেন, আল্লাহ গো, এখন যদি আমি বাড়ি যাই তবে আমার মা নেই, বাবা নেই, আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে? আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ গো আমি কেমন করব? আমার নবী মুস্তাফা ওই রক্তাক্ত অবস্থায় বাবা গো 1 পা 2 পা করে বাড়ির দিকে গেলেন না। কোথায় যাবেন যুবকেরা রে? আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কোথাও যাব না, সাথে সাথে বাড়ি পৌঁছে যাব। মা যদি দেখে আমার মনের অবস্থা ভালো নেই, মা বুকখানে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবে, বেটারে চিন্তা করো না, মা যারা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে মার মতন কেউ হবে না। ওরে যুবকেরা রে,
আমার নবী চিন্তা করছেন আমার মা নাই বাবা নাই, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? এক পা দুই পা করে আমার নবী কাবা ঘরে চলে গেছেন বাবা। যেমনই কাবা ঘরে যেতে নাই আমার নবী সিজদাতে পড়ে গেছেন, আর কপাল দিয়ে যেন টস টস করে রক্ত ঝরছে। তবে আমার নবীর যখন কেউ নাই, বেরাদার বন্ধুরা, নবী সিজদাতে পড়ে আছেন। তবে বাবা গো, যেই সমাতে ওই জঙ্গলে পাহাড়ের ওপরে আবু জেহেল আমার নবীকে পাথরখানা মেরেছিল, আমার নবীর একটা চাচি আম্মা, যার নাম হলো বাবা গো, যিনি হলো আমিরে হামজার বিবি, উনি দেখছেন আমার ভাতিজাকে পাথর মেরেছে। বাবা গো, ঘরের কোনাতে বৈশা কান্দে, আল্লাহ আজকে যদি আমার বেটাকে কেউ পাথর মারি, আমি মা সহিতে পারবো না। আমার ভাতিজার মা নেই বাবা নেই, বলি আমার ভাতিজাকে পাথর মেরেছে, তার এতটা চাচা থাকতে বদলা নিতে পারে না। কানতে ছিল আর আমির হামজা তীর ধনুক নিয়া যেমনই বাড়িতে যাচ্ছেন বাবা, দেখছেন বিবির চোখে পানি। বলল, বিবি রে, কে তোমাকে মেরেছে বলো? বিবি বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমাকে কেউ মারে না, আমাকে কেউ দুঃখ দেয় না, তবে বিবি তুমি কাঁদছো কেন বলো? বলছেন, স্বামী গো, আপনার ভাতিজাকে এত জোরে আবু জেহেল মেরেছে, আপনার ভাতিজার কপাল ফাটিয়ে দিয়েছে, আর এতটা চাচা থাকলে আপনারা বদলা দিতে পারলেন না। এই কথা বলতে নাই আমিরে হামজা তখন বলেছিল, ও বিবি শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ি আসবো না, আমি যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের কপ মাথা না ফাটিয়ে দেব। বাবা গো, হাতে ছিল তীরখানা, নিয়ে বেরিয়ে গেল আবু জেহেলকে মারার জন্য। তবে বাবা গো, ওইদিকে আবু জেহেল আমার নবীকে মেরে যাওয়ার পরে বাবা নিজের লোকজনকে নিয়ে আলোচনা করছে, আজকে নবীকে এত জোরে মেরেছি, নবী আর ইসলাম প্রচার করবে না। কথা চলছে বাবা, কথা চলছে, আর আমিরে হামজা সেখানে হাজির হয়ে গেল। তবে আমিরে হামজার এত শক্তি ছিল রে বাবা, 10টা লোক যদি সামনে থাকতো তবে তাকে পারতো না, এত পাহুলমান ছিল নবীর চাচা। এবার আমিরে হামজাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে গেল। আমিরে হামজা বলছেন, আচ্ছা বলো, আমার ভাতিজাকে কেটা মেরেছো? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল, আমি মেরেছি। যেমনই বলতে নাই বাবা, আমির হামজার হাতে ছিল তীরখানা, বাবা নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন বন্ধুরা, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ওই তীরখানা গিয়া লাগবি তো লাগা। বাবা গো, আবু জেহেলের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা গিয়া আবু জেহেলের যেন বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই তীরখানা আবার টান দিয়া আমির হামজা সেখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। তো আবু জেহেলের লোকজন বলছিল, ওগো আমার মালিক, আপনাকে মেরে যাবে, আমরা চুপচাপ দেখবো, আপনি একবার হুকুম দিন, আমির হামজার মাথাটা কেটে আপনার কদমে ফেলবো। বললো, না, মারছে মারতে দাও। বললো, কেন? বলে, তার দুটা কারণ আছে। বলে, কি কারণ? বলে, আমিও কলমা পড়ি নাই, আর আমিরে হামজাও কলমা পড়ে নাই। আমি যেই দলের লোক, আমিরে হামজাও হলো সেই দলের লোক। এখন যদি তার উপরে আক্রমণ করি, তবে উনি গিয়ে ফের নবীর কলমা পড়বে, আর উনি যদি নবীর কলমা পড়ে লাই, তবে আর নবীর পাওয়ার আরো বেড়ে যাবে, তার জন্য কিছু করতে হবে না। এই কথা বলে আমিরে হামজা তীরখানা নিয়ে, রক্ত মাখা তীরখানা নিয়ে কাবা ঘরে ঢুকে গেছেন। যেমনই ঢুকে গেছেন বন্ধুরা, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো সিজদাতে মাথাটা দিয়েছেন, আর মামা বলে কান্দে। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী কান্দতে ছিল। তবে বাবা গো, আমিরে হামজা বলছেন, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী দেখছেন আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, আমাকে ভাতিজা বলে কেটা ডাকলো। যেমনই আমার নবী মাথাটা তুলেছেন বাবা, দেখছেন চাচা দাঁড়িয়ে আছেন। বলছেন, চাচা গো, চাচা গো, আপনি কেন এসেছেন চাচা? বলছেন, ভাতিজা চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। আমার নবী বলছেন, চাচা গো, আমার কেউ নাই চাচা। আমির হামজা বলল, আমি আছি রে ভাতিজা। বলছেন, চাচা গো, আপনি আছেন বুঝিলাম, কিন্তু চাচা
চাচা গো আমাকে আমার আবু জেহেল চাচা মেরে চলে গেল, বদলা নিতে পারলো না। যেমনই কথা বলতে নাই আমির হামজা দেরি করলেন না, রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিল। ভাতিজা যে তোমাকে মেরেছে, এই যে দেখো তার মাথা ফাটিয়ে রক্ত নিয়ে এসেছে। আমার নবী বলছেন চাচাকে এটা ভালো করেননি। বলে কেন? বলে চাচাকে যদি তারা আপনাকে মেরে দিত আপনি জান্নাত পেতেন না। বলে কেন? বলে চাচাকে উনারা যে দলের লোক আপনিও তো সেই দলের লোক। আবু জেহেলে কলমা পড়েনি আর আপনিও কলমা পড়েননি, তাহলে কেমন করে জান্নাত হবে? বলে ভাতিজা সেটা বুঝলাম, কিছু বুঝি না, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী বলছেন চাচা আমি যাব না। আমির হামজা বলছেন ভাতিজা আচ্ছা বলো আমি কি করলে তুমি খুশি হয়ে যাবে? আমার নবী বলছেন চাচা গো একটা যদি কাজ করেলেন চাচা তবে আপনার সঙ্গে যেতে রাজি আছি চাচা। বলছেন কি বলো ভাতিজা? বলছেন চাচা গো যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়লেন চাচা তবে আপনার সঙ্গে যেতে রাজি হয়ে যাব। আমিরে হামজা বলছে ভাতিজা কলমা পড়লে তুমি যাবে? ঠিক আছে তোমার কলমাটা তাহলে পড়িয়ে দাও। আমার নবী বলছেন চাচা এখন পড়াবো না। বললো কেন? বলছেন চাচা গো আগে গোসল করে আসুন, আগে ওযু করে আসুন। বললো কেন? বলছেন চাচা গো আপনার গায়ে রক্ত লাগা, রক্ত হলো না পাক, আপনি গোসল করে ওযু করে আসুন। বাবা গো আমার আব কি বলে আমির হামজা চলে গেলেন, গোসল বানায়া ওযু করে চলে আসলেন। বলছেন ভাতিজা এসে গেছি। বাবা গো আসতে না আমার নবী মুস্তাফা ওই চাচা আমির হামজাকে সঙ্গে সঙ্গে মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে জোরে আরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আবু জেহেল যত অত্যাচার করেছেন আমার নবী তত লোকজনকে কলমা পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না তখন বেটিগুলার পিছনে লাগলো। আর ভালো করে জানেন আমার মা বোনেরা সব থেকে হয়েছে মোটা বুদ্ধে, খালা রাগিয়েন না ফের, হ্যাঁ সব থেকে মোটা হুঁশ হলে ওরা, বুদ্ধি কম। কারণ আপনাদের এলাকায় ভালো আছে। আচ্ছা আপনারা যে এলাকায় স্বামী স্ত্রীতে মনে হয় ঝগড়া হয়, আচ্ছা এখানে যারা বৈশা আছেন যারা নেশা পানি করেন একটু হাত তুলে দেখান তো ভাই, কেউ আছে এটা খাওয়ার কেউ আছে? একটু তুলেন না, কি আছে লজ্জার কি আছে? খাই মানে খাই। আগে মা আগে কত ভালো গ্রামে এসছি রে, কেউ নেই। খালাগে তেল লোক জানে হ্যাঁ কো খাহাগে বলতো, আমার মা বোনেরা জানে কে খাইছে। তবে যারা খাইছে ভাই ওরা সবই ঠিক আছে, বিবির সামনে এই করবে, যখন পুলিশ যদি দেখালে ওরা কিন্তু নিশা কেটে যাবে। একটা লোক জানেন ফুল পেট খাইয়েছে ভাই, একদম ফুল পেট খাইয়েছে আর রাস্তা ধরে এই চলছে, চলে আসছে মাঠে, কোনো বাড়ি নাই ঘর নাই, মাঠ চলে আসছে আর এই দিক থেকে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এবার ওই লোকটা মাতাল দেখলো পুলিশের গাড়ি যদি আমাকে ধরে লাই তবে পাছাতে লাদ না মারবে। ই তো চিন্তা করছে পুলিশ থেকে বাঁচতে হবে। পুলিশ কিন্তু কাছাকাছি হইলো, ই ভাবছে কোনঠে পালাবো, কোন দিকে তো রাস্তা খুঁজে পাই না, চিন্তা ভাবনা করছে। পুলিশ যখন কাছাকাছি হইলো আর এ ভাগতে না পারা ভাই পার্শ্বে একটা কবর ছিল, জুতা খুলে দিয়েছে আর কবরের কাছে গিয়ে এইভাবে শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। এমনি না মানে বাঁচারলে। এবার পুলিশ গুলা তো কোন কি বলে আলিপুরে আসবে, কোন আসামির বাড়ি যাবে তো চিনতে পারছে না। তো মাঠ ফাঁকা জায়গা কাকে জিজ্ঞাসা করবে? তো ড্রাইভার বলছে ও একটা লোক,
ওকে জিজ্ঞাসা করে এসো উমুক আসামের বাড়ি কোনটা। তো দুটা হিন্দু পুলিশ নেমে কিন্তু ওর কাছে যাইছে, আর ও আল্লাহ আল্লাহ করছে, টেরা চোখে দেখছে। ই ভাবছে বেটা চলে আসছে, ধরা পড়ে গেল। এই বাবা যেমনই কাছাকাছি হয়েছে পুলিশগুলা, এই পুলিশকে দেখা ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ এই শুরু করেছে ভাই। তো পুলিশগুলার মনের ধারণা ই দুয়া করছে তো করুক, 10 মিনিট পরে তো দুয়া ছাড়বে, তখন জিজ্ঞাসা করব না। ও দুয়া ছাড়ছে না, ওকে জিজ্ঞেস করছে ও কি আসল দুয়া করছে রুল থেকে বাঁচার লেগে। এই করতে পুলিশগুলা 1 ঘন্টা 2 ঘন্টা থাকলো, থাকতে থাকতে রাগের মাথায় বলছে ধুর আর দুয়া শেষবে না, চল বাড়ি চল। ই কিন্তু চলে গেছে পুলিশের গাড়িতে। তো গাড়িতে গিয়ে দুটা কিন্তু মুসলমান পুলিশ ছিল। তো ও জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমরা আসলে কেন? তো হিন্দু পুলিশগুলা বলছে ধুর কি এমন আপনাদের দুয়া যে ওর দুয়াই শেষ হয় না। তো মুসলমান পুলিশগুলা ভাবলো বাপরে ই একটা আল্লাহওয়ালা মানুষ আছে, এত লম্বা দুয়া করছে মানে ভালো মানুষ আছে। তো পুলিশগুলাকে বলছে হিন্দুগুলাকে তোমরা থাকো, আমরা যাবো ওর দুয়াতে একটু শামিল হয়ে যায়। ফের এরা দুটা মুসলমান পুলিশ নেমে যাইছে, ই টেরা চোখে ফের দেখছে, ফের দু বেটা চলে আসছে। এবার মনে হয় ধরা পড়ে যাবো। এবারে গেল এরা দুটা পুলিশ যে জুতা খুলে দিয়েছে, আর ওর সাথে ওরাও শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরাও করছে, ও টেরা চোখে দেখছে আর করছে। কতক্ষণ করবি কর রে বেটা পুলিশ, আজকে ছাড় আর নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাগের মাথায় পুলিশগুলা বলছে ও কিন্তু চমকে দাঁড়িয়ে গেছে মাতাল। বলছে কি হলো? বলে তুমি এত লম্বা দোয়া করছো, বাপের কালে এত লম্বা দোয়া আমরা করিনি, আমরা তো একটা মুসলমান, কি দোয়া করছো তুমি? তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর না করবি বাড়ি যা। তো পুলিশগুলা বলছে ঠিকই কথা, ও দোয়া করলে আমি মানা করার কি আছে। তো পুলিশগুলা লক্ষ্য করে দেখছে ওই একটা ছোট্ট বাচ্চার কবরের সামনে কাঁদছে, আর আশেপাশে কোনো কবর নেই। তোকে জিজ্ঞাসা করছে তুই যে কাঁদছিস দোয়া করছিস তো তোর কে মারা গেছে? বলছে আমার বাপ মরেছে। আর তোর বাপ মরেছে তো তুই ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছি? ও দেখে তো টেনশনে পড়ে গেছে, কি কহবো। কইতে কইতে চটক বলছে এই দারোগা বাবু আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এই তো হলো অবস্থা ভাই। তো মাতাল মানুষ আজকাল আছে আছে হাত তুলবে তাহলে না, ও খাইছে খাইছে হাত তুলবে না। আর মাতালের এমন অবস্থা হবে ভাই, দেখবেন মাতাল খাইয়া পড়ে আছে, কাঠের মতন পড়ে আছে করে আছে, আর কুত্তা দেখবে উঁচা জায়গাতে পেচ্ছাপ করে, ওর অভ্যাস আছে, ঠ্যাং চাড়বে আর হাল হালিয়ে দিবে। ও মাতাল বলবে আরো দাও আরো দাও। সাবধান হয়ে যাও বাবা, না হলে মুশকিল আছে ভাইরে। এখনো মানুষ হন আর একটু ভালো পথে আসুন বাবা গো, মরণের গ্যারেন্টি নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি যাবেন তার কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে ভাই? আমি এখানে জীবনী করেছি বাড়ি পৌঁছতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। সব জিনিসে ইয়েস নো আছে, হবে হবে না, কিন্তু মরণের ব্যাপারে কোনো ইয়েস তো ইয়েস নো এর কোনো গল্প নেই। মরতে হবে মানে হবে, তবে বিনা ডকুমেন্টসের সিম। এখন তো ডকুমেন্টস উঠে গেছে, আগে বিনা ডকুমেন্টসের সিম মানে কি যে কোনো টাইমে বন্ধ হইতে পারে, ওরকম ভাই কোনো গ্যারেন্টি নেই। তবে শরীরের গরম কয়দিন দেখাবেন, আজ আছেন কাল নেই। বিবিকে ভালোবাসবেন, আর যদি মনে মনে ভাবেন তো ভাটা ভাট মারবেন, মারিয়ে না ভাই, খবরদার। একটু ভালো পথে চলুন, বিবিকে ভালোবাসুন আর নবী পাককে ভালোবাসুন, আর ভালো পথে চলুন। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে শুনুন, আবু জেহেল যখন দেখলো যে বেটাগুলাকে পারে না তো বেটিগুলোর পিছনে লাগলো। কি করছে জানেন? গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো যে নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো কে শুনবে? শুনলে ওরা শুনবে। তো ওদের মধ্যে কিছু মা বহিনেরা চিন্তা করলে যে না এই গ্রামে থাকবো না নবীর সাথে দেখা হইবে। এই বাবা সব নিজের আত্মীয় স্বজনের বাড়ি ভাগতে লাগলো। তো একটা বুড়ি বয়স্ক মা এই বড় পুটলি লিয়েছে ভাই, লিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে আর চিন্তা করছে কোন নবীর কথাতে জাদু আছে, মিষ্টি আছে যে আমাকে এত কষ্ট করে ভাগতে হয়েছে। ই বসে বসে কাঁদছে বাবা, আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মোস্তাফা চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুড়ি কিন্তু চিনহে না যে এটাই নবী আছে। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, মা, বলে কি হলো বেটা? বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, বেটা বলিও না তো, মন মেজাজ ভালো নেই। বলে, কি হয়েছে? বলে, শুনেছি এই গ্রামে একটা নবী এসছে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয় ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগি ভাগছে। আজকাল যদি কেউ কাউরি লেগে ভাগে আর ফারাক্কাতে দেখায় তোকে ব্রিজ থেকে ফেলবে না ভাই। তো আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, মা তুমি ভাগছো বুঝলাম, কিন্তু এত বড় পুটলি নিয়ে আছো, তুমি তো পুটলি নিয়ে যেতে পারবে না। তো বেটা কি করবো? বলে, এক কাজ করো, তুমি আমার মাথাতে দিয়ে দাও আর তুমি আগে আগে চলো, তুমি যেইখানে যাবে আমি তোমার পুটলিখানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে নবী। বাবা গো, এই যে এই ঘটনাকে একটা বাংলা ছন্দের মধ্যে বলেছেন, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? আচ্ছা বলুন তো, কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? বুড়ির যখন উপকার করলেন, আমার নবী পুটলিখানা যখন পৌঁছে দিয়েছেন, তো বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি এত সুন্দর আমার এত বড় উপকার করলে, তোমার নামটা একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি তোমাকে বলি মা, তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। আমার নামখানা যদি বলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। তো বুড়ি বলছে, বাবারে দেখি তোমার নামখানা বলো, না বললে আমি ছাড়বো না। নবী নাম বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। তোমার নামটা না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? আমার নবী বলছেন,
বলছেন মাগো বলবো না, আর বুড়ি না বলছেন বাবা আমি নাম না বলে আমি ছাড়বো না। আমার নবী বলছেন ঠিক আছে মা, যখন তুমি বলছো আমি নামখানা বলছি, তবে তুমি একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো। বুড়ি বলছে দেখি রে বাবা তোমার নামখানা শক্ত আছে কত, একবার দেখেইলি। আমার নবী নিজের পরিচয় খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা, যার ভয়েতে আসিলেন হে তা, নবী বলেন ও গো মাতা, যার ভয়েতে আসিলেন হে তা, ও সে যে আমি তোয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে আরম্ভ করেছেন। বুড়ি বলছেন বাবারে কে তোমাকে জাদুঘর বলে? জাদুঘর যদি হয় রে বাবা তবে আবু জেহেলি জাদুঘর। বাবা তুমি আসলে অন্য কেউ নয়, তুমি হবে শেষ জামানার নবী। ওই বুড়ি বলছেন বাবা আসলে আবু জেহেল জাদুঘর। বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? বাবা গো বুড়ি তখন বলছেন, কি বলছেন? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমার দয়ার নবী মুস্তাফা যেমন নিজের পরিচয় খানা দিয়েছেন, বুড়ি বলছেন বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? ও বাবা রে জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেল জাদুঘর, তুমি জাদুঘর হতে পারো না বাবা, হবে তুমি শেষ জামানার নবী। তবে বাবা রে আমি আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, আমাকে তোমার মধু মাখা কলেমা শরীফ পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে বাবা গো মধু মাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ছোড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো আমার নবী একের পর এক, বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তবে ভাই একদিন আমার দয়ার নবী মুস্তাফাকে আবু জেহেল একটা মিটিং বসালো, কি জানেন, যে নবীকে মারার জন্য। আবু জেহেল চিন্তা করলো এই করে যদি নবী ইসলাম প্রচার করে তবে আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, ইসলাম ধর্ম চালু হয়ে যাবে, তো নবীকে কেমন করে মারবো। তো আবু জেহেল উনার একটা বন্ধুকে চিঠি লিখলো, ইয়ামান দেশের বন্ধু, চিঠি লিখলো ইয়ামান দেশের বন্ধু। সে বাদশাকে চিঠি লিখলো, ওগো বাদশা, ওগো আমার বন্ধু, তুমি দেরি করো না, যদি আমাদের ধর্মকে বাঁচাতে চাও তবে তুমি তাড়াতাড়ি করে চলে আসো মক্কা নগর, আর যদি না আসো তবে আমাদের ধর্ম গেল। কারণ এই মক্কা নগরে একজন নবী বলেছে, নবী হয়েছে, নিজেকে নবী বলে দাবি করছে, তুমি আসো। এই চিঠি যেমনই ইয়ামান দেশের বাদশা পেতে নাই, তার রাগ কিন্তু একদম বাবা মাথায় উঠে গেল। আমাদের ধর্মকে বাতিল করে, ঠিক আছে, নবীকার জিন্দা রাখবো না। ওই ইয়ামান দেশের বাদশা একখানা হাতে তরবারি নিয়া বাবা গো পৌঁছা গেলেন বাবা মক্কা নগরে। তবে আবু জেহেল তার বন্ধু যখন আসছে তো বন্ধুর জন্য ভালো মন্দ বিরিয়ানি রান্না করে রেখেছে, যে বন্ধু আসছে আর ওইদিকে নবীর মাথা কেটে নিয়ে আসবে, দোনো বন্ধু বসে বিরিয়ানি খাবো। তোর বিরিয়ানির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ভাই, যতই তুই চেষ্টা কর নবীকে মারতে পারবি না, শয়তানের কাজ হইল হালাকান করা। বাবা গো এই কথা বলতে নেই, ইয়ামান দেশের বাদশা আবু জেহেলের কাছে হাজির। ও আবু জেহেল, বলো কি হয়েছে। তো আবু জেহেল বললো, ওগো আমার বন্ধু, আমার একজন ভাতিজা, গেরামো ভাতিজা, আমার নবীর আপন চাচা ছিল না আবু জেহেল, গেরামো চাচা। তো আবু জেহেল বলল, আমার একটা কি বলে নবী নাকি দুনিয়াতে এসছে, নিজেকে নবী বলে দাবি করে, আর তাকে সবাই সত্যবাদী বলে জানে, উনি আমাদের ধর্মকে বাতিল করে ইসলাম ধর্ম চালু করছে। ইয়ামান দেশের বাদশা রাগ, এত রাগে খুলছে যে এই যে তরবারি নিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত নবীর মাথা কাটবো না আমি বাড়ি ঘুরবো না। তবে আবু জেহেল বুঝে গেল আর নবী বাঁচবে না, এবার আমার বন্ধু যাচ্ছে ইয়ামান দেশের বাদশা। তবে ইয়ামান দেশের বাদশা আস্তে আস্তে করে যেতে যেতে চিন্তা করলেন, বাদশা যারা হয় তারা একটু চতুর চালাক হয়, কারণ বাদশারা চতুর চালাকই থাকে। তো ওই বাদশা চিন্তা ভাবনা করছেন যে যখন নিজেকে ও নবী দাবি করছে, আমি তাকে ডাইরেক্ট মারবো না, আগে তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি উত্তর দিতে পারে তবে ঠিক আছে, যদি না পারে তবে জিন্দা রাখবো না। ওই ইয়ামান দেশের বাদশা এক পা দুই পা করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল, বলছেন, ও গো আলামিন, আমি এসেছি ইয়ামান শহর থেকে, ইয়ামান দেশ থেকে, আজকে তোমাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছে, আচ্ছা শুনেছি তুমি নাকি সত্যিকার আল্লাহর নবী। বলে, হ্যাঁ সত্যি শুনেছেন। তো যদি নবী হয় তাহলে নবীর কথা তো সবাই শুনবে। বলে, হ্যাঁ শুনবে। তবে এক কাজ করো, তুমি আসমানের চন্দ্রকে যদি দুই খণ্ড করে দেখাতে পারো তবে আমি কথা দিলাম তোমার মাথা কাটবো না, তোমার কদমে পড়ে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর পাওয়ার আছে কি নাই? আসমানের চন্দ্র দুই খণ্ড করতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আমার নবী সব পারবে বেরাদার। ওই আমার দেশের বাদশা বলে, যদি আপনি আসমানের চন্দ্রকে দুই খণ্ড করতে পারেন তাহলে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যেমনই বলতে নাই, আমার আল্লাহ বলছেন, নবী গো তোমার কাজ হলো ইশারা করা, আর আমার কাজ হলো তোমার কামটাকে পূরণ
ইশারা করে দাও। বেরাদার বন্ধুগণ বাবা, ওগো আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে ইশারা করে দিয়েছেন বাবা। যেমন ইশারা করতে নাই বাবা গো, ওই আসমানের চন্দ্র বাবা কাঁপতে আরম্ভ করেছে। কাঁপতে কাঁপতে দুই খণ্ড হইয়া আমার নবীর কদমে পড়ে গেল। এমন দেশের বাদশা কাঁপতে আরম্ভ করলো যে দুনিয়ার জাদু চলবে দুনিয়াতে, আসমানের চন্দ্রতে জাদু চলবে না। তাহলে এটাই হবে শেষ জামানার নবী। এমন দেশের বাদশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি চন্দ্রটাকে সেই জায়গাতে পাঠিয়ে দেন। আমার নবী ইশারা করলেন বাবা, যেমন ইশারা করেছেন সঙ্গে সঙ্গে চন্দ্র বাবা সেইভাবে জয়েন হয়ে গেল। তবে বাবা গো, যারা বিশাল বড় ইঞ্জিনিয়ার বা যারা সায়েন্টিস্ট, তারা ভালো করে জানে এখন পর্যন্ত বাবা গো ওই চন্দ্রতে এখন পর্যন্ত দাগ আছে, দাগ মিটেনি রে বাবা। ও যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা, এবার ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। আমার নবী বলছেন, এবার তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তো ইয়ামান দেশের বাদশা বলল, কলমা পড়বো, তবে আর একটা প্রশ্ন আছে। তবে যেই প্রশ্নটা আছে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, যদি আপনি আমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরছে যদি আপনি বলে দিতে পারেন, তবে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশার মনের মধ্যে কি গাইছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আর আমার মনের কথা কি গাইছে আপনারা বলতে পারবেন? কাউরি ক্ষমতা নেই। কে কার মনের কথা বলবে? বাবা গো, এই যে একটা কথা মনে হয়ে গেল, একটা বাদশা একটা বিশাল বড় বোর্ড লিখেছে সামনে। কি লিখেছে জানেন? যে আমার মনের কথা বলতে পারবে তাকে 10,000 টাকা দিব। আর ছোট্ট করে নিচে লিখেছে, যদি বলতে গিয়ে না পারে তবে তার মাথাটা কেটে নিব। আচ্ছা বলুন, কেউ ভয় করে যাবে ভাই? কেউ ভুল করেও যাবে না। কে বলতে পারবে? বড় বড় মাস্টার, ইঞ্জিনিয়ার, হাজী সাহেব, মুফতি সাহেব যেই যাচ্ছে পড়ছে, বাদশার মনের কথা বললে 10,000, আর বলতে গিয়ে না পারলে তার মাথা কাটবে। ওইখান থেকে ঘুরে ভেগে গেছে। তো একটা ছোট্ট ছেলে 5-7 বছরের বাচ্চা, ও কিন্তু টুনির মা গান দিতে দিতে চলেছে। ও দেখছে যে লোকের ভিড়ি কেনে, জিজ্ঞাসা করছেন, চাচা কি খবর? বলছে, বাবা ওই যে লেখা আছে বাদশার মনের কথা বললে 10,000, না বললে মাথা কাটবে। তো বাচ্চাটা বলছে, আমি পাইরে লিব। তো লোকজন বুঝাইছে, হারে বাবা তোর চেহারা দেখা ময় লাগছে, যা বাড়ি যা। তো বাচ্চাটা বলছে, টাকা না নিলে বাড়ি যাও না। লোকজন বুঝাইছে, তোর চেহারা দেখে খুব সুন্দর লাগছে, যা। বলছে, না টাকা লিব তাহলে যাব। ওই যে গেটে যে লোকটা ছিল উজিরের কাছে হাজির। ওই উজির মশাই, চলো আপনার বাদশার মনের কথা আমি বলবো, 10,000 টাকা লিব। তো উজির ওর মাথাতে হাত দিছে, বাবা রে যা, তোর মায়ের বুকে ফিরে যা, বেকার বেকার তোর মাথা কাটবে। বলে, টাকা না নিলে যাবো না। এ কিন্তু উজির লিয়ে গেল বাদশার কাছে। তো বাদশাকে গিয়ে বলছে, বাদশা নামদার, এই যে আপনারা মনের কথা বলবে। তো বাদশা বললো, কেটা বলবে? মানে বাচ্চার দিকে দেখে আবার মন হয়নি, ভাবছে বড় লোক আছে, বলে বাচ্চাটাই বলবে, বাটখারা। তো বলছে, বাদশা বললো, তোর মাথা খারাপ, ভাগ এখান থেকে, তুই বলতে পারবি রে? বলছে, পারবো মানে? অবশ্যই পারবো। বলে, বলতো দেখি। বাচ্চা তো একটু চালাক, বলে, এরকম বলবো না, আগে লোকজন সবাইকে ডাকেন, সবারই সামনে বলবো। তুই সবারই সামনে মরতে চাইছিস, ঠিক আছে। লোকজনকে ডাকা হইলো, হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মাস্টার সাহেব, সবকে ডাকা হইলো। একসাথে সবাই এরকম লাইন ধরে বসে আছে। আর ছেলেটাকে চেয়ারে দাঁড় করিয়েছে। আর একটা উজিরকে বলে, তুই তারওয়ারি দাঁড়িয়ে থাক, যখনই আমি বলবো এটা আমার মনে গায়ে না, তখন তুই তারওয়ারি চালিয়ে দিবি। আর বাচ্চাটাকে সবাই দেখছে, মাওলানা সাহেব দেখছে, আর বলছে, বাবারে তুই বাড়ি যা। বলে, না টাকা না নিলে যাবো না। ও জানে আমি বলবো। সবাই টেনশনে পড়ে আছে। এবার বাদশা বলে, বল আমার মনের মধ্যে কি গাইছে। বাদশা বেচারা মুসলমান বাদশা, তো বলছে, আমার মনের মধ্যে কি গাইছে বল। তখন বাচ্চাটা বলছেন, হে বাদশা নামদার, আমি সত্য বললে হ্যাঁ বলবেন, মিথ্যা বললে না বলবেন না। বলছে, বলো দেখি। তখন বাচ্চাটা বলছেন, বাদশা নামদার, আপনার মনের মধ্যে এটাই গাইছে, সব সময়ের জন্য আপনার দিল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো বাদশাটা বেচারা মুসলমান ছিল, উনি চিন্তা করছে যদি বইলা দিয়ে কলমা আমার মনের মধ্যে নাই, লোকজন বলবে ই হিন্দু থেকে খারাপ। বড় বড় চোখ করে দেখছে, কহি তো কহি কি, আর মাওলানা গুলা ওর দিকে বড় বড় চোখ করে দেখছে, দেখি বাদশা কি কহে। যদি বইলে দেয় যে আর মনের মধ্যে পাহিলা কলমা নাই, তাহলে মুসলমানই নেই। বাদশা চিন্তা করছে বলি তো বলি কি, ওর বিবি ওই দিকে বলছে গেল রে মিনসা, গেল টাকা, মানে যার যেমন টাকা হই অত পস্তানা হয়, টাকা গেল। তখন লাস্টে বাদশা বললো যে মান সম্মান থাকলে ভাই সবই আছে, টাকা চলে যাবে জায়গা। লাস্টে বলছে হ্যাঁ রে বাবা তুই কথাটা ঠিকই বলেছিস, আমার মনে এটাই গাইছে। এই 10,000 টাকা নিয়ে ভাই ও কিন্তু ভাগছে, 10,000 টাকা এখানে আছে ভাগছে। তো ওই যে গেটে যে উজির আছে টাকা দেখে ওর লোভ হয়ে গেল, ও চট করে বলছে আই শোন শোন, তুই তো বাদশার কথা মনের কথা বলে দিলি এক চান্সে, আমার মনের কথা বলতে পারবি? বলে বললে কি দিবেন? বলে আমি 10,000 টাকা দেবো, আর না পারলে তো 10,000 নিয়ে নিবো। তো বাচ্চাটা বলছে দেখে নাও, ভালো করে ভাইবে নাও, তোমারও কথা বলে দিতে পারবো। তো উজির ভাবলো যে পাহিলা কলমা যার মনের মধ্যে নাই, ই মুসলমান নাই, আর তো কিছু বলতে পারবে না, যেটাই বলবে আমি বলবো এটা আমার মনে গায়ে না। ঠিক আছে চল, তাহলে চলে গেছে। উজির যে বলছে বাদশা নামদার, এই যে বাদশাটা আমার মনের কথা বলবে। বাদশা বলল তুই ভুল করলি, তোরও টাকা গেল। বাদশার বিবি বলছে গোলাম রে তোর 3 মাসের টাকা গেল। লোকজন এখনো বৈশা আছে। তো উজির বলছে না আমার টাকা ওর বাপ বলিতে পারবে না, বল দেখি। তখন বাচ্চাটা বলছে এ উজির মশাই, আপনার মনের মধ্যে এটাই গাইছে বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে, যদি বইলা দেয় বাদশা না বাইচা মইরে যায়, ওকে এখনিকা জবাই করে দিব। উজির চিন্তা করছে কহি তো কহি। লাস্টে বলছে হ্যাঁ রে বাবা তুই ঠিকই কহেছিস, এটাই আমার মনে গাইছে। ফের 10,000 20,000 নিয়ে ভাগছে বেচারা। বুজির ভাবছে বাপরে আমার 3 মাসের টাকা চলে গেল। বাবা গো 3টে গুন্ডাকে ওর পিছনে লাগিয়ে দিয়েছে, যা টাকা কেড়ে নিয়ে না হলে বরবাদ হয়ে যাব। এই বাচ্চা দেখছে বাপরে 3টা গুন্ডা চলে আসছে, ভাগতে হবে, ভাগছে। এই লোকগুলাও ভাগছে, ভাগতে ভাগতে বাচ্চাটা ভাবছে আর ভাইগে লাভ নেই, এবার টাকাটা গাছের তলাতে ফেলে দিয়েছে আর কবরের পাশে গিয়ে ভারদাম বাচ্চাটা গড়াগড়ি করে কাঁদছে। তো লোকজন যে বলছে ওই তুই কাঁদছি কেন? বলে ভাই আর বলিও না, এই যে টাকাটা নিয়ে ভাগছিলাম তখন কবর থেকে আওয়াজ আসছে যে তোর পিছনে 3টা গুন্ডা পড়েছে, যার 4টা বাপ হইবে তোর টাকাটি নিবি। তো এরা বলছে তোর কথা শুনবে না, টাকা আছে কোথায় আছে বল। বলে ওই যে টাকা গাছের তলাতে নিয়ে নাও। এরা 3 জনা গেছে, একজনে বলছে এ রহিমের বাপ টাকাটা লে। তখন বলে ধুর পাগলা আমার একটা বাপ আমি লিব না, তুই লে। ও বলছে তোর একটা বাপ আর কি 4টা বাপ আমি লিব না, তুই লে। এই করে 3ও পাগলা ঘুরে গেল, বাচ্চার টাকা নিয়ে গেল। তো মনের কথা বাবা বলতে কেউ পারবে কি পারবে না, কিন্তু বেরাদার বুঝার জন্য বললাম। হে বেরাদার আমার মনের কথা আপনি বলতে পারবেন না, আপনার মনের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দেওয়ালের উপরে কি আছে আমার নবী বলে দিতে পারে, 7টা ভাগ জমিনের নিচে কি আছে আমার নবী বলে দিতে পারে, আসমানের উপরে কি আছে আমার নবী বলে দিতে পারে। বেরাদার বন্ধুগণ, তবে ইয়ামান দেশের বাদশার মনের মধ্যে কি চাইছে আমার নবীকে বলতে পারবেন না? আমার নবী পারবেন। তবে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমি প্রশ্ন একটা করেছি আপনি উত্তর দিয়ে দিয়েছেন, এবার আমার মনের মধ্যে কি প্রশ্ন আছে আপনি উত্তরটা বলে দেন, প্রশ্নটা বলে দেন। আমার নবী বলছেন ঠিক আছে তোমাকে বলে দিচ্ছি, ও গো ইয়ামান দেশের বাদশাহ তোমার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে তোমার বাড়িতে একটা বেটি আছে। বলে জি হুজুর। বলে ও গো ইয়ামানের বাদশাহ তোমার বেটির চোখ আছে কিন্তু অন্ধ দেখতে পাই না। বললে জি হুজুর। বলে তোমার বেটির পা আছে চলতে পারে না। বললে জি হুজুর। তোমার বেটির হাত আছে ধরতে পারে না। বললে জি হুজুর। তোমার বেটির কি বলে নাক আছে শুনে কিছু বুঝতে পারে না। বললে জি হুজুর। তোমার বেটির কান আছে শুনতে পাই না। বাবা গো এই কথা যেমনই বলতে না ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। জানি না এটা আমার মন প্রশ্ন বলে, কিন্তু আমার বেটি বাড়িতে এতই কিছু আছে নবী কোনোদিন গেল না, নবী আমাদের
আমাদেরকে চিনল না, তবে আমার বাড়ির খবরটা বলে দিয়েছেন কি করে। বাবা গো, ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করলো আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর দেরি করবেন না, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। নবী গো, আপনার কদমকে চুমে আমি একবার আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই, আমার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইয়ামান দেশের বাদশাকে আমার নবীর নিজের মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামান দেশের বাদশা এবার বাড়ি যাবে, আবু জেহেলের সাথে একটু দেখা করিলে আবু জেহেলের মাথাটা কাটবো। আবু জেহেল বিরিয়ানি রান্না করেছে, বন্ধু নবীর মাথা নিয়ে আসবে, দোনো বন্ধু বিরিয়ানি খাবো। ওই আবু জেহেল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু কখন আসবে। তাকিয়ে দেখছেন ইয়ামান দেশের বাদশা তারওয়ারি লিয়ান ফান করে চলে আসছে। আবু জেহেল বুঝে গেল আমার বন্ধুকেও মনে হয় নবী জাদু করে দিয়েছে, না হলে এরকম কেমন করে আসে, কালার দেখে ভালো লাগে না। বাবা গো, ওই ইয়ামান দেশের বাদশা যখন কাছাকাছি হইল, আবু জেহেল বাবা গো সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ইয়ামান দেশের বাদশা বলছেন, আবু জেহেল তুমি দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো, আমি নবীর মাথা কাটবো না, আমি যদি কাটি তবে তোমার মাথা কাটবো। আবু জেহেল বুঝে গেল দরওয়াজা খুললে আমি চলে গেলাম, দরওয়াজা খুললেন না। তবে বেরাদার, ওই যে ইয়ামান দেশের বাদশা তার বাড়ি যাচ্ছেন, যেমনই বাড়ি গিয়েছেন বাবা দরজা খটখট করে আওয়াজ দিয়েছেন। যে মেয়েটার কান ছিল শুনতে পাচ্ছিল না, যে মেয়েটার পা ছিল চলতে পারছিল না, যে মেয়েটার হাত ছিল ধরতে পারছিল না, যে মেয়েটার চোখ ছিল দেখতে পাচ্ছিল না, বাবা গো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে নিজের আব্বাকে আব্বা বলে ডাকিল। বাবা গো, যেমনই আব্বা বলে ডেকেছেন, যেই বাবা নিজের মেয়েকে ছোট্ট থেকে দেখে আসে অন্ধ, চোখে দেখতে পাই না, পায়ে চলতে পারে না, হাতে ধরতে পারে না, কানে শুনতে পাই না, ওই বেটি যখন ভালো হয়ে নিজের বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, বাদশার চোখ দিয়ে পানি পড়ছে, বেটি দেখছেন বেটির চোখ দিয়ে পানি ঝরছে। ইয়ামান দেশের বাদশা বলছেন, বেটি রে তোমার হাত ছিল তুমি ধরতে পারছিলে না, পা ছিল চলতে পারছিলে না, তোমার কান ছিল শুনতে পাচ্ছিলে না, তোমার চোখ ছিল দেখতে পাচ্ছিলে না, বলো বলো এই সমস্ত তোমার ঠিক কি করে হলো? বলছেন আব্বা গো আপনি কি ভুলে গেছেন মক্কা নগরে যে নবী আপনাকে কলমা শরীফ পড়িয়ে দিয়েছেন, তবে আব্বা গো সেকেন্ডের মধ্যে এসে ওই নবী আমাকে কলেমা পড়িয়ে দিয়েছে। যেই নবী আপনাকে মক্কা নগরে কলমা পড়িয়েছে সেকেন্ডের মধ্যে ওই নবী আমাকে এসে কলমা পড়িয়েছে। বাবা গো, নবী সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোনা কোনাতে যেতে পারে। কেউ বলবে যে নবী হাজির নাজির কি করে হতে পারে, নবী সব জায়গাতে যেতে পারে। এ বন্ধুগণ বাবা আপনি চিন্তা করেন একই দিনে কতটা লোক মারা যায়। বেরাদার বন্ধুগণ বাবা, প্রত্যেকটার কবরে আমার নবী হাজির থাকে। এ বেরাদার বন্ধুগণ বাবা, তবে আসুন সেই ইয়ামান দেশের বাদশা চিন্তা ভাবনা করে নিজের বেটিকে বলছে, বেটি রে তোমার হাত কি করে ঠিক হইলো, তোমার পা কি করে ঠিক হইলো? বেটি বলেছিলেন, আব্বা গো যেই সময়তে আমি নবীর কালেমা পড়লাম, নবী শুধু আমার মাথাতে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবীর মোজেজা। শুধু তাই নয় বাবা গো, বেরাদার বন্ধুগণ বাবা, আমার নবী পাক
সাহেবে লাউলাক এই করে করে ইসলাম প্রচার করে যাচ্ছেন বাবা গো। আর আমার নবীর কালেমা পড়ে একের পরে এক মুসলমান হয়ে যাচ্ছে। তবে ভাই একটা মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে বলবো। তবে বলছিলাম বাবা গো, আজকে জীবনের চতুর্থ রাত্রি, একটু কিছু মশলা মশলি হয়ে যাক ভাই, কেউ বিরক্ত হয়ে ভাগবেন না যে দান শুরু করলো আমি ভেগে যাব না। তবে নবীকে ভালোবাসনেওয়ালা আমি বলবো ভাই, নবীর প্রেমে পাগল হনেওয়ালা, নবী আতিম মা হারা বাবা হারা একটু হবে ভাই। নবীর জন্য কেউ আছেন 1000টা টাকা একটা কোনো খোদার বান্দা দিতে পারবেন বাবা? জবরদস্ত নেব না, একটু মন খুলে প্রাণ খুলে 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব, একটু দোয়া করব বাবা। আছেন কেউ কোন যোগমে যোগ বেটা? শুধু 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব। আসুন তো ভাই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, শুধু কাফনের জন্য যদি পারেন তবে 1000 করে টাকা আমি 3টা খোদার বান্দার কাছে নেব, একটু নিয়ে আসুন। তবে মাগো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাগো আপনাদের হাতে কি বলে ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ওই ফাতেমাকে যদি রাজি করেন তবে মাগো জান্নাত গ্যারেন্টি। তবে মাগো মা বোনদের কাফন লাগে 5খানা, 500 করে টাকা আমি 5টা মার কাছে চাইবো, একটু পারবেন মাগো? কাফনের জন্য আমি দুনিয়ার জন্য চাইবো না মা, এই কাফনের জন্য 500 করে টাকা যদি পারেন মা একটু ছোট্ট ছেলের হাতে দিয়ে পাঠান তো মাগো, একটু দোয়া করব। তবে মাগো আমি হচ্ছি মেহমান, আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মা। আজকে দোয়া করবে ইনশাআল্লাহুল আজিজ। আছেন মাগো 500 করে টাকা আমি 5টা মার কাছে শুধু কাফনের জন্য নেব মা। আমি জানি এ দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না বাবা গো, এই দুনিয়া থেকে সকলে খালি হাতে চলে যেতে হবে, যাবে তো শুধু 5খানা কাফন মা। 5খানা কাফনের জন্য একটু মা বোনদেরকে বলবো পাঠান। এদিকে আছেন বাবা গো কাফনের জন্য কেউ দিতে পারবেন 1000টা টাকা? আছেন কোন যোগ্যময় যোগ্য বেটা? যদি না থাকে আজকে একটু লেখা, কালকে দিন, কালকে শেষ জীবনী একটা কোনো ভাই প্রথম আজকে চতুর্থ রাত জীবনীতে 1000টা টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা। আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি তবে বাবা গো কিছুই যাবে না। এই যে আপনি টাকাটা পবিত্র সভাতে আমার নবীর মাহফিলে আপনি দান করছেন বেরাদার, তবে এই দানটা আপনার কাল হাসরের মাঠে আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা হবে না 1000টা টাকা। আমি জানি নিজের মার জন্য নিজের বাবার জন্য যদি কাউরে মা ইন্তিকাল হয়ে থাকে তবে মার জন্য 1000টা টাকা একটু দিয়ে যান তো ভাই, আমি একটু তার জন্য মহব্বতে ভালোবাসা নিয়ে একটু দোয়া করব। আছেন কোনো বাবা? কি নাম চাচা? আব্দুর রহমান সাহেব। আচ্ছা কি নাম আপনার? সুবহানাল্লাহ, জাকির রহমান, জাকির ভাই সাহেব আর এই আব্দুর রহমান সাহেব 1000 করে টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বাবা গো, নবীকে যারা ভালোবাসে তারা কখনো পিছিয়ে থাকবে না, শুধু কাফনের জন্য চেয়েছি ভাই, আর ওই কাফনটাই হবে সঙ্গের সাথী। একটু আসুন তো ভাই, একটু মন খুলে তাদের জন্য দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা জাকির হোসেন সাহেব মাওলা গো, আব্দুর রহমান সাহেব মাওলা গো, এই পবিত্র সভাতে মাওলা নবীর মাহফিলে 1000 করে টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তাদের বাড়িতে মাওলা গো কেউ মাওলা গো তাদের বাড়ি থেকে আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা তারাকে তুমি জান্নাতবাসী করে দাও। তাদের ব্যবসাতে তুমি তারা কি করে দাও মাওলা গো, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক দান করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আমার 2টা খোদার বান্দা দিতে পেরেছে ভাই। আর একজন কেউ হবে না 1000 টাকা? আর কেউ নেই একজন কোন যোগ্য ভাই যোগ্য বেটা? একটা কোন খোদার বান্দা আছেন? আচ্ছা কমিটি গুলো একটু এদিকে যান, আমার মা বোনেরা দিবে, একটু আপনারা কেউ 2-4 জন যান ওদিকে, মা বোনেরা দিবে, একটু এসে এখানে বলবেন। আমার মা বোনেরকে বলো মাগো দুনিয়াতে কিছুই যাবে না মা, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে মাগো, একটু দেন মা, কষ্ট করে দেন, এই টাকাটাই কাল হাসরের মাঠে আপনার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে মাগো। একটু চটচট করে, আমার ভাই যাচ্ছে, একটু পাঠান তো। একজন 500 টাকা দিয়েছেন, নাম বলতে নিষেধ করেছে। আচ্ছা নামটা লিখে নিন একটু। একটা মা 500 টাকা দিবেন, কালকে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন ওই মা 500 টাকা দিয়েছেন 5খানা কাফনের জন্য। সুবহানাল্লাহ, কত খুশি মাগো, ওই 5খানা কাফনের জন্য মাগো আপনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মা ওই 5খানা কাফন, সুবহানাল্লাহ, ওই কাফন পরিধান করে মাগো আসল ঘরে যেতে হবে। এগুলো তো ডুপ্লিকেট ঘর, আসল ঘর না মাগো। দুনিয়ার আসল ঘর হবে 3.5 হাত জায়গা, ওই 3.5 হাত জায়গাতে যেতেই হবে মা। তবে একটা মা দিয়েছেন, কালকে দিবে 500।
আর কোনো মা নাই যে কালকের জন্য 500 টাকা করে দিতে পারবেন? একটু চট করে বলেন তো খালা। এদিকে যান, কমিটি ভাই একটু যান, চট করে যে চাদর নিয়ে যান। মাত্র 5 মিনিটের মধ্যে আপনার চাদর নিয়ে যা পারবেন মাগো 10 20 50 যারা 500 দেবেন একটু নামটা লিখিয়ে পাঠান, আর যারা 10 20 50 100 200 করে দেবেন একটু চট করে দিয়ে যান। আমার ভাই যান তো, একটু চাদর নিয়ে যান, চট করে যান তো। বাবা গো, আপনাদের মধ্যে 2টা খোদার বান্দা হইলো, আর একজন কেউ হবে না গো? 1000 টাকা হবে না? একজন আর কেউ হবে না কালকের জন্য দেনা বলা? কোন যোগ্য মেয়ের যোগ্য বেটা একটা কোনো বাবা চাচা, আমি জানি একটু কষ্ট হবে ভাই, কিন্তু দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। আমি জবরদস্ত করছি না ভাই, শুধু একটু মহব্বতে ভালোবাসা দিয়ে আমার নবীর প্রেমে পাগল হয়ে একটা 1000টা টাকা একটা কোনো খোদার বান্দা, যদি 1000 আপনার ভারী হয়, মনে হচ্ছে 1000 আমার ভারী হচ্ছে, তবে 500 করে টাকা আমি 5টা ভাইয়ের কাছে চাইবো। হবেন 500টা টাকা একজন কোন খোদার বান্দা 500টা টাকা আছেন? কালকে দিন, আজকে নাই পকেটে, আপনি কালকে দেবেন। তবে এই যে দানটা আপনি করছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দানটা আপনার কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। বাবা গো, একটা কোনো বাবা চাচা ভাই যুবক একটা কেউ নেই 500টা টাকা? কোনো ভাই বাবা আছেন? যদি পারেন বাবা তবে একটু দেন, ইনশাআল্লাহুল আজিজ একটু দোয়া করব। আমার মা 500 টাকা দিয়েছেন, মার জন্য দোয়া হবে। তবে মাকে আরো যারা 500 টাকা দেবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে পাঠান খালা, দেরি করিয়ে না। 500টা টাকা, আচ্ছা মা একটা কোনো ইশারা করেন তো খালা, কেউ আছেন 500 টাকা দেনেওয়ালি? কালকে দিবেন খালা, আজকে লাগবে না, আপনি কালকে দিন। একটা কোনো মা আছেন? মা, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না মা, এই সঙ্গের সাথী যদি হই এই টাকাটাই হবে মাগো। একটু একটা কোনো মা 500টা টাকা যদি পারেন একটু নামটা লেখান তো মাগো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম বলতে নিষেধ করেছেন, তবে আল্লাহ পাক সব কিছু জানেন, সবারই দিলের খবর আল্লাহ জানেন। 500 টাকা আমার ভাই দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পাক পূরণ করুন। বেরাদার বন্ধুগণ বাবা, তবে ভাই বেরাদার, আচ্ছা কুসুম, কুসুম বলে একটা মায়ের নাম, উনি কালকে 500 টাকা দিবেন। সুবহানাল্লাহ। নামটা লিখছে না কেউ? তো লেখে না যে কমিটি না থাকলে হয় কে লিখবে? কে লিখছে? হ্যাঁ লেখো ভাই, লেখো লেখো। 500 টাকা দিয়েছেন কুসুম। কুসুম কত সুন্দর নাম। ডিমটা কারগে কেউ ডিম নেই? সুবহানাল্লাহ। খালাগে আর 500টা টাকা লক্ষ্মীর ভান্ডার কেউ হইবে না? লক্ষ্মীর ভান্ডারের আর কেউ 500 টাকা দিতে পারবেন না? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার। দিদি দিলা লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দিদি দিলা লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দিদি দিলা লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। খালাগে মমতা খালা টাকা দিছি, দিবেন না খালা? হায়দার সাহেবের স্ত্রী 500 টাকা, সারজেমা 500, একটা কি নাম ভুলে গেল। হ্যাঁ তো নামটা লেখো, নামটা লেখা। রয়েল ভাই 1000 টাকা দিয়েছেন তার বাবার নামে। আচ্ছা দোয়া করে দিয়েছেন, ওর বাবা অসুস্থ আছে। তবে নামটা ভুলে গেছে আপনি, সোহানা না কি বলছে? 3টা নাম ওখানে নামটা লেখান। হ্যাঁ 3টা নাম লেখান, 2টা নাম গেলা লেখান আর একটা জানি না বলে লেখান। হ্যাঁ কি কহু জানি না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে মিস্টার 1000 টাকা দিয়েছেন।
কি নাম যেটা বাকি কোন মা? আচ্ছা দিয়ে দিবে, আপনি আছেন তাহলে। আচ্ছা অজানা নাম। হ্যাঁ হ্যাঁ এই দাদা আপনি বস্তা নিয়ে যান না একটু, এমনি গিয়ে হবে, বস্তা নিয়ে যান যান। টাকা নিয়ে এসে ওরা কম টাকা নিয়ে এসেছে নাকি? আপনি বস্তা নিয়ে যান, বস্তা নিয়ে যান। হ্যাঁ কালকে বস্তা, কালকে 2-4 বস্তা এমনি টাকা হয়ে যাবে। জটটি আমার মা বহিনেরা আসছে, সবাই যদি 500 করে টাকা নিয়ে আসে নিশ্চয় এমনি ভরে যাবে খালা। তবে কালকে সবাই 500 করে নিয়ে আসবেন। কালকে বিড়ির মার্চেন্টকে বলে দিবেন যেন হপ্তা সকাল সকাল দিয়ে দেয়। হ্যাঁ আর ব্যাংকেও লাইন দিয়ে দিবেন যেন টাকা তুলে নিবেন খালা, লক্ষ্মীর ভান্ডার। আর টাকা সবাই নিয়ে আসবেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে মিস্টারের বাবা অসুস্থ আছে, উনি 1000 টাকা দিয়েছেন। একটু দোয়া করবে বলেছেন। 500 করে টাকা আমার 5-7 জন দিয়েছেন। তবে বলছিলাম 1000 করে টাকা 3টা হলেও ভাই 5 ওয়াক্ত নামাজ 5টা হবে না ভাই? 5 জন হবে না, আর 2টা কেউ হবে না? 1000 করে টাকা 2টা কোনো বাবা হবে না? একটু মহব্বতে ভালোবাসাতে 2 জন কোনো খোদার বান্দা নাই যে 1000 করে টাকা যখন 3টা হয়ে গেছে তো আর আমরা 2 জন পুরিয়েই দিলাম। খালাগে 2 মাসের টাকা দিয়ে দেন তো খালা একজন। 1000টা টাকা কোনো মা আছেন? একটা কোনো মা যদি পারেন 1000টা টাকা, সালাহার 500 টাকা, সালাহার দিবে 500 টাকা কালকে। সুবহানাল্লাহ। আর মালাহার কেউ নাই? ঝাইটন বিবি কেউ নাই? ভাই ও ভাই তাড়াতাড়ি দাদি গে খালা গে বুবু গে কহিন তাহলে তো দিবে সবাই। আচ্ছা নাম বলতে নিষেধ করেছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আজকে যা দিয়েছেন দিয়েছেন, শুধুমাত্র 2টা খোদার বান্দার কাছে নিব ভাই, তারপরে জীবনীটা আগাবো। 2টা কেউ হবে না ভাই? 1000 করে টাকা দিতে পারবেন না? 2 জন বাবা নেই? একটু মনকে চাঙ্গা করুন ভাই। 2টা খোদার বান্দা, শুধু 1000টা টাকা, 1000 করে টাকা। 2টা কোনো খোদার বান্দা পারেন যে কালকের জন্য আমি 2000টা টাকা, বাবা গো 1000 করে টাকা 2টা ভাই আমার যদি পারেন তবে কালকে দিয়েন ভাই, আজকে লাগবে না, কালকে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। কালকে শুরুতেই কালেকশন আপনারা দিয়েন। আজকে জীবনী হবে ভাই, কালকে তো বুঝতে পারছেন হাফ জীবনী আর হাফ কালেকশন হবে। তবে বলছিলাম বাবা গো আজকে আপনারা মন খুলে প্রাণ খুলে মা বোনদেরকে বলবো যে আপনারা আজকে যা দিচ্ছেন দেন খালা। কালকে যারা আসবেন টাকা নিয়ে আসবেন খালা, কেউ খালি হাতে আসবেন না, কেউ খালি হাতে আসবেন না। টাকা না পারলে ধার নিয়ে আসবেন। নাম বলতে নিষেধ করেছে। আর 1000 টাকা, সুবহানাল্লাহ। তবে 4টা হয়ে গেল ভাই, 4টা হয়ে গেল, আর একটাই থাকলো। আর একটা হবে না কি? জাফরুর বউ, জাফরু সাহেবের বউ, খালি বউ লিখে দিলে হয়ে গেল। কার বউ এটা লিখতে হবে না? হ্যাঁ লিখে দিলে হয়ে গেল, মানে কালকে তো দিতেই হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 4টা হলো ভাই, আর একটা কেউ হবে না? আর একজন কেউ নেই? আর একজন কোন ভাই? ওইদিকে আমার মা বহিনেরা বসে আছে ওই টোলাই, আর ভাই বাবাজিরা তো আছে ওইদিকে চায়ের দোকানে মিষ্টির দোকানে। যদি ভাই আপনারা পারেন তো 1000 টাকা আপনারা দিয়ে যান। খালাগে মাগে সোনাগে বুবুগে কই জাগে, আপনাদের মধ্যে একটা কেউ হবে না খালা 1000? একটা যদি পারেন মা কালকে দিয়েন গে খালাগে, একটু কষ্ট করে দিয়েন, বিড়ি বাইন্ধে দিয়েন খালা। কোন মা যদি পারেন মাত্র 1000টা টাকা মাগো, তাহলে 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর টাকা চাইবো না, 5 জন শুধু। আর একটা কোন খোদার বান্দা যাকে বন্ধুগণ বাবাজি হবে না, আমি বুঝে গেছি আর হবে না। তবে জানি না যদি দিতে পারেন ময়ে দয়ে লাগে তো দিয়ে চলে এসে মনে হয়। কি না রাক্কি? বেটা ছেলে না বেটি ছেলে? রাক্কি, রাকিমউদ্দিন কহেন, নাম গেলা ভালো করে কহে। রাকিমউদ্দিন রাক্কি, রাক্কি কইছে। নিজের বাপের নামে 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি 5টা হয়ে গেল। বেরাদারান ইসলাম, যদি ময়া দয়া লাগে 6টা পুরেলে আরো ভালো, আর লিব না ভাই, না হলে ফের মুশকিল আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ওরকম হয়, কারণ একটা বাদশা যখন মারা যাচ্ছে তো আর 4টা বেটাকে ডেকে বলছে, এই বেটা শুন, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ ওই পড়াবে যার নামাজ জিন্দেগিতে কাজা হয়নি। এ কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো চল পীর সাহেবের কাছে চল, গেল, ওয়ারও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওয়ারও নামাজ কাজা। যত সারা দিন ঘুরলো ভাই, চাপ্পাল ছিঁড়ে গেল, ইমাম পাই না।
এমন কোন লোক নেই যে ওর নামাজ কাজা নেই। তো কানছে আর রাস্তা ধরে চলে আসছে। একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইছে। নেংটি কইছে বুঝতে পারলেন? কি কইছে আপনাদের ভাষায়? পাট্টা কইছে। আগে মা আগে পাট্টা কইছে। তো পাট্টা কইছে ভাই, ও হাল বাইতে ছিল। আর এরা চারটা বেটা কাঞ্চার চলে আসছে, জিজ্ঞাসা করছে, এই তোমরা কাঁদছো কেন? বলে ভাই আর বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছে যে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা নেই। তো ওই পাট্টাওয়ালা বলছে যে আমার নামাজ জীবনে কাজা নেই। এরা চারটা বেটা বাপরে ওকে বুকে নিয়েছে, বাপরে ইমাম তো পেয়েছি। গেল ভাই, জানাজার নামাজ পড়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, কারি সাহেব সবাই তো আছে। আলোচনা করছে মাওলানা গুলো, হারে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারা জীবন পাট্টা হয়ে আলবাহে, ওর নামাজ কি কাজা হয়নি? ওকে জিজ্ঞাসা করছে তোমার কি নামাজ কোনোদিন কাজা হয়নি? তো চট করে বলছে, ধর পাগলা গুলা, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনটা পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা পাবো? তো ওই রকম লোক বাবা দেশে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি মনটা চাঙ্গা হয়ে গেছে। এবার আপনারা দান করেছেন, 5 জন হয়ে গেছে, 5 জন চেয়েছিলাম। তবে বেরাদার বন্ধুগণ আসুন, যিনারা দান করেছেন একটু মরণকে স্মরণ করে সবার জন্য একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 1000 টাকা, 500 টাকা, 10 পিস, 50 করে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো, তাদের আত্মীয় স্বজন যদি কবরে চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দাও। কেউ কাউরি বাবা যদি অসুস্থ থাকে মাওলা গো, তার বাবাকে তুমি সুস্থ বানিয়ে দাও। রব্বুল আলামিন মাওলা গো, তুমি সবার দিলের খবর জানো মাওলা। আমার মা বোনেরা, ভাইরা, বাবা যারা 10 পিস, 50, 100 করে যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাইরা বাবাজিরা মাওলা গো, সন্ধ্যা থেকে এই পর্যন্ত মাওলা তোমার দরবারে 2খানা হাত তুলেছেন মাওলা, প্রত্যেকের হাতের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার আসুন একটা দুঃখের বয়ান শুনুন, কলেজাখানা ফেটে যাবে মা। 63 বছর জিন্দেগিতে এই ঘটনাটা, এই আমার নবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। আমার নবী পাক বিবিকে হারায়া মনটা ভালো নাই। চিন্তা করছেন, আল্লাহ আমি আর মক্কা নগরে থাকবো না, কোথায় যাবেন? আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমি অন্য কোনো জায়গাতে যাব আর ইসলামের দাওয়াত দেব, আমি ইসলাম প্রচার করব। আমার নবী কেমন ছিলেন বাবা? ইসলামের জন্য আমার নবী খেয়ে না খেয়ে, পেটে দানা নাই, পানি নাই, ওই অবস্থায় আমার নবী বের হচ্ছেন। একজন সাহাবীকে ডাকলেন, যার নাম ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, যায়েদ চলো আমার সঙ্গে, তুমি চলো যায়েদ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাবেন নবী গো? বলছেন, যায়েদ রে চলো, আমি আর মক্কা নগরে ইসলাম প্রচার করব না, চলো আমি মক্কা থেকে দূরে যাব একটা গ্রামে, যে গ্রামের নাম হলো তাইফ শহর। বাবা গো, আমার নবী যায়েদকে সাথে করে নিয়ে তাইফ নগরে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন মা, যেমন যেতে নাই বাবা গো, ওই তাইফ শহরে যেমন যাওয়া, আমার নবী বলছেন, যায়েদ রে আমি বাড়ি বাড়ি যাব না,
আমি বাড়ি বাড়ি গিয়া যদি ইসলামের দাওয়াত দিই তবে গোটা গ্রাম ঘোরা যাবে না। বলছে জাহিদ রে এক কাজ করো। বলছেন নবী গো কোথায় যাবেন? বাবা গো তাইফ শহরে একটা মড়ল সাহেবের কাছে গেলেন। আমার নবী ভাবছেন যদি এই গ্রামের মড়ল আমার মধুমাখা কলমা পড়ে নেয়, আমাকে নবী নবী বলে যদি মেনে নেয়, তবে গোটা গ্রামের লোক আমাকে নবী বলে মানবে। একটা গ্রামের গিয়ে একজন মড়লকে বললেন, ওই মড়ল আমার নবীকে খারাপ ভাষাতে গালি দিলেন। বাবা যেমন গালি দিয়েছেন মা, আমার নবী বলছেন জাহিদ রে হয়তো এ মড়ল কালেমা পড়বে না, চলো পার্শ্বের গ্রামে যাব। আবার পার্শ্বের গ্রামে গিয়া আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন একজন মড়লকে, উনিও আমার নবীকে গালি দিয়েছেন। বাবা যেমন গালি দিয়েছেন মা, আমার নবী বলছেন জাহিদ রে এই মড়ল কলেমা পড়বে না, চলো চলো আর একটা গ্রামে যাব। আবার পার্শ্বের গ্রামে গিয়া আর একজন মড়লকে বলেছেন, বাবা যেমন বলতে নাই ওই মড়ল আমার নবীকে খারাপ ভাষাতে গালি দিলেন। আমার নবী বলছেন জাহিদ রে চলো চলো এই তাইফের মানুষেরা কেউ কালেমা পড়বে না, চলো চলো বাড়ি ঘুরে চলো চলো, ইনারা কেউ কালেমা পড়বে না। আমার নবীকে এত খারাপ ভাষাতে গালি দিলেন। বাবা আমার নবী সেখান থেকে ঘুরে আসছেন। বাবা নবী কোনো অন্যায় করেনি, শুধু নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা কিন্তু নবী অন্যায় না করে ফিরে আসে যখন গালি দিয়েছে, একটু দূর আগিয়ে গিয়েছেন আর ওইদিকে তিনটা গ্রামের তিনজন মড়ল এক জায়গাতে হয়ে যুক্তি করলো। কোথায় থেকে একটা পাগল মানুষ এসে নিজেকে নবী বলে দাবি করেছে, আমার নবীকে পাগল বলছে। বাবা ওই তিনজন মড়ল বলল এক কাজ করো, নবীকে এমন কষ্ট দেব যেন আর আমাদের গ্রামে আর না আসে। ওই তিনজন মড়ল রাস্তা ধরে চলে যাচ্ছেন নবীকে মারার জন্য। বাবা সামনে দেখছেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। মড়লগুলা বলছেন ছেলেরে তোমাদের ধুলাবালি খেলতে হবে না, যদি খেলতে চাও তবে ওই যে দেখছো দুটা পাগল লোক হেঁটে চলে যাচ্ছে, তোমরা যাও আর পাথর মেরে তারাকে বের করে দাও। তবে তিনজন মড়ল আর একটা কথা শিখাচ্ছে, শোনো, যখন তোমরা পাথর মারবে যদি নবী ব্যথাতে বসে যায় তখন তোমরা পাথর মারিও না, আবার নবী দাঁড় হবে তখন তোমরা পাথর মারবে। বাচ্চা বাচ্চা ছেলেরা নবীকে চিনে না জানে না। বাবা গো এক মুষ্টি ধুলা হাতে নিয়েছে আর ছুটতে আরম্ভ করেছে। নবী অন্যায় করেনি বাবা গো, জাহিদের হাতখানা ধরে নবী চলে যাচ্ছে মক্কার দিকে। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা দৌড় দিয়ে আমার নবীর সামনে হয়ে গেল। যেমন সামনে হয়েছে বাবা গো, যেমন সামনে হয়েছে এক মোটে ধুলা নিয়া আমার নবীর চোখে মুখে চালিয়ে দিল। যেমনই চোখে মুখে চালিয়ে দিয়েছেন নবীর চোখে মুখে পড়ে গেছে আর রাস্তা দেখতে পাচ্ছেন না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা যত পাথর পড়েছিল রে বাবা ওই পাথরগুলা নিয়ে মারতে লাগলো। এত পাথর মারে আমার নবীর হাতে লাগে, পায়ে লাগে, পেটে লাগে, হাতে মাথায় লাগে, সমস্ত চেহারা যেন রক্তাক্ত হয়ে গেল। হযরতে জাহিদ বলছে, ওরে ছেলেরা তোমরা নবীকে পাথর মারিও না রে, কারণ নবীর মা নাই বাবা নাই। কদিন আগে নবী নিজের বিবিকে হারিয়েছে, নবীর মনটা ভালো নেই, তোমরা নবীকে পাথর মারিও না। ওরে ওরে ছেলেরা শোনো, যদি তোমরা পাথর মারতে চাও তবে আমার সিনাতে পাথর মারো, কিন্তু নবীকে মারিও না। বাবা গো, যত নবীকে পাথর
পাথর লাগার জন্য আসে। জাইদ নিজের সিনাতে থামছে, বাবা এত পাথর লেগেছে, কটা পাথরকে থামবে রে বাবা? সিনাতে লাগে, মাথায় লাগে, কপালে লাগে। জাইদের সিনাখানা ছেদা ছেদা হয়ে গেল। জাহিদ আমার নবীকে বুকে নিয়া বাবা গো বুকখান পেতে দিয়েছেন আর বলছেন ছেলেরা তোমরা নিজের মনের আশা পূর্ণ করো, তোমরা নবীকে মারিও না। বাবা গো জাইদ আমার নবীকে আড় করিয়ে রেখেছে। যত পাথরগুলো আসে জাইদ নিজের সিনাতে থামে। বাবা গো পাথর লেগে লেগে জাইদার মুখে কথা বলতে পারে না, এত পাথর মারে। যেমন বৃষ্টি বর্ষণ হয় সেই মতো পাথর বর্ষণ হচ্ছে রে বাবা। এক দুরাচার একখানা লম্বা শক্ত পাথর চালিয়ে দিয়েছে। যেমনই পাথর চালিয়ে দিয়েছে ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, মাথায় লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা গিয়ে আমার নবীর পায়ের গির হাতে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছে পাথরখানা বাবা, যেমনই ঢুকে থেকে গেছে পাথরখানা বেরিয়ে আসেনি। এত শক্ত পাথর, লম্বা পাথর বেরিয়ে আসেনি। আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, চোখের গোড়া অন্ধকার হয়ে গেল, তারা ছিটকে গেল। আল্লাহ গো কে আমার পায়ে পাথর মেরেছে? জাইদ রামের চলতে পারি না, এই একটা গাছের তলাতে বসে গেল। যেমনই বসে গেছে মা, ওই দিক থেকে বাবা গো বাচ্চা ছেলেরা পাথর মারা বন্ধ করে দিল। তারা বলেছিল নবী যদি বসে যায় তখন তোমরা পাথর মারিও না। ওই বাচ্চা ছেলেরা নবীকে বসতেও দিল না, হাত ধরিয়ে নবীকে দাঁড় করিয়ে দিল। নবী আবার চলতে লেগেছে। যেমনই নবী চলছে আবার দুশ্মনেরা পাথর মারতে লেগেছে। ওই দিকে বাবা গো যতক্ষণ পর্যন্ত ওই তাইফ দেশ থেকে বাইর না হয়েছিল ওই কাফেরেরা পাথর মারতে ছিল। তাইফ নগর থেকে বেরিয়ে গেল, আমার নবী একটা গাছের তলাতে বসে গেছে। ওরে জাইদ রে, এই যে আমার পায়ে পাথরখানা লেগে আছে, তুমি আমার পাথরখানাকে বার করে দাও। হাজরাতে জাইদ যেমনই পাথরখানা ধরে টান দিতে যাবে আমার নবী ব্যথা পাচ্ছে, মা বলে কেঁদে গেল। জাইদ পাথরখানা ছেড়ে দিল। যদি জোরে টান দিই তবে নবী কষ্ট পাবে, আমি সব সহ্য করব। নবী কষ্ট পাবে, আমি সহ্য করব না। পাথর ছেড়ে দিচ্ছে। আমার নবী বলছে জাইদ রে ময়ে করো না, তাড়াতাড়ি পাথরখানা বের করো। বাবা গো যেমনই পাথরখানা ধরে টান দিয়েছে, একটা মুরগির গলা কাটলে যেমন রক্তর ফোয়ারা বের হয়, পায়ের গিরা দিয়ে বাবা গো রক্তর ফোয়ারা বের হতে লাগলো। আমার নবী সহিতে পারে না, চোখ দিয়া পানি ঝরঝর করে কাঞ্চার বলছে জাইদ রে আমি আর সহ্য করতে পারি না, আমি আর থাকতে পারি না। হযরতে জাইদ হাতখানা রেখেছে কাটা জায়গাতে, আল্লাহ রক্তটা বন্ধ হয়ে যাবে। যেমনই হাতখানা রেখেছেন বাবা 5 মিনিট পর যখনই হাত টানছেন দেখছেন গল গল করে রক্ত ঝরছে। বাবা গো রক্ত বন্ধ হয় না। হযরতে জাহিদ আবার হাতখানা দিচ্ছে না। বাবা গো বেশ কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে গেল। যেমনই বন্ধ গেল আমার নবী বলছেন জাইদ রে আর চলতে পারি না। বলছেন নবী গো চলুন এবার বাড়ি চলুন। আমার নবী বলছেন জাহিদ রে এখন যদি আমি বাড়ি যাই আমার মা নেই, বাবা নেই, আমার বিবি খাদিজা নেই, কে আমার সেবা করবে, কে আমাকে জড়িয়ে ধরবে? ওরে জাহিদ রে আর আমি যাব না। এখন যদি বাড়ি যাই তবে আজ কি বলে ওইদিকে আবু জেহেলের দল বলেরা বলবে নবী কোথায় ইসলাম প্রচার করতে গিয়া কোথায় মার খেয়ে আসলো, লহুলাহান হয়ে এসেছে, তারপর ঠাট্টা করবে। তবে নবী গো কোথায় যাবেন? বলছে চলো চলো ওই জঙ্গলে যাব, আর জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করব।
বাবা গো আমার নবী সাজদাতে পড়ে গেছেন আর কে একজন সালাম জানিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলছেন কে আছো গো আমাকে সালাম কে করো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না বলে তুমি কে বলছেন নবী গো আমি হলাম হাওয়ার ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ একবার আমাকে অনুমতি করে দেন এমন জোরে হাওয়া বইয়ে দেব গোটা তাইফের বাড়ি ঘরকে উল্টে পাল্টে রেখে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলল বসে যাও বসে গেলেন আর একজন সালাম করলেন তুমি কে বলছেন নবী গো আমি হলাম আগুনের ফেরেশতা আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না ছুটে চলে আসলাম একবার অনুমতি করে দেন ওই তাইফের বাড়ি ঘরকে জ্বলিয়ে শেষ করে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলছেন না বসে যাও বসে গেলেন আর একজন সালাম করলেন তুমি কে বলছেন নবী গো আমি হলাম পানির ফেরেশতা একবার অনুমতি দিয়ে দেন দুনিয়ার পানিগুলা ওই তাইফের উপরে বহাইয়া দিয়া গোটা তাইফকে বন্যা করে দেব কাউকে বাঁচিয়ে রাখবো না আমার নবী বলছে বসে যাও আর একজন ফেরেশতা সালাম করলেন বলছে তুমি কে বলছেন নবী গো আমি হলাম হাওয়ার ফেরেশতা একবার অনুমতি দিয়ে দেন এমন করে ঝড় বইয়ে দেব গোটা তাইফের বাড়ি ঘরকে আমি উল্টে পাল্টে রেখে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলছেন না বসে যাও ওরে ফেরেশতারা বসে যাও আমরা তাদের জন্য ক্ষতি করব না কি করবেন নবী গো বলছে শোনো শোনো আমাকে যারা পাথর মেরেছে চলো চলো তাদের জন্য আল্লাহর কাছে একটু রহমতের দোয়া করব ফেরেশতারা বলছে না ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাথর মেরেছে তার জন্য রহমতের দোয়া কেমন করে করবেন আমার নবী বলছেন ওরে ফেরেশতারা আমাকে তারা চিনতে পারেনি বলি আমাকে পাথর মেরেছে আমার নবী বলছে আল্লাহ গো আজকে যদি আমি ভারতকে ধ্বংস করে দিই তারপরে পাকিস্তানকে ধ্বংস করে দিই ইরানকে ধ্বংস করে দিই ইরাককেও ধ্বংস করে দিই তবে আমার কালেমা কে পড়বে কারা মুসলমান হবে আমার নবী ভালো করে জানে আজ না হয় কাল ওই তাইফ গ্রামে মসজিদ হবে আর ওই তাইফের লোকেরা অনেকে ঈমান আনবে এই জন্য আমার নবী মুস্তাফা তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেছিলেন কেমন করে দোয়া করেছিলেন আমার নবী মুস্তাফা ফেরেশতাদের দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ গো আমাকে যারা পাথর মেরেছে আমাকে যারা অত্যাচার করেছে আমার প্রতি যারা তারা খারাপ ব্যবহার করেছে আল্লাহ গো তাদের প্রতি আপনি রহমত নাজিল করুন এই হচ্ছে নবীর ব্যবহার আচ্ছা নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী কাউকে গালি দেন নাই নবী ফকিরদের সাহারা দেয় গরিবদের সাহারা দেয় নবী ফকির কি বলে গরিবদের পায়ের মেলে আমার নবী দেখতে যাই বাবা গো ওই নবী মুস্তাফাকে ভুলবেন কি করে বাবা গো আমার নবী মুস্তাফা ইসলামের জন্য কত বড় সম্মানিত হয়েছিলেন কত মার খেয়েছিলেন বাবা ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলাম ধর্ম হলো মহান ধর্ম এই ধর্ম প্রচার করতে গিয়া আমার নবী মুস্তাফা কত মার খেয়েছিলেন বাবা তবুও নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ একটু চলো মদিনা থেকে ঘুরে আসি ভাই একটু মনটা চাঙ্গা করুন একটু আমার সাথে গোটা মাজমা পড়ুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো ঢেকি বানো একটা দিকের ভাই গেল কহে না এই বাচ্চাটি কইছে চাচাটি কিন্তু কেউই কহে না হ্যাঁ হাই রে মুসলমান বলতে লাগছে ওই যে কেমন পয়সা লাগে আল্লাহই জানে বাংলাদেশে দেখেছেন বাংলাদেশে যদি শুধু খালি সুরটা তুলে দেয় দর্শককে আর বলতে হবে না ভাই ঈমান আছে তাদের মোহব্বতই আলাদা আছে ভালোবাসা আছে একটু জোরে বলুন ভাই ঈমান তাজা হবে গোটা মাজমা বলুন আমার ভালো লাগে না আমি আমার ভালো মদিনাতে না গেলে
লাগে না আমি যাব মদিনা আমার ভালো তোরাও সুইজা না রে, ওরা তো এমনি শুইতেই গেছে, তোরাও সুইজা। মনে হয়েছে শক্তি নাই। যদি ফের বলা হইতো গান কহ টুনির মন, তখন ফের মুখ বারুদের মতন চলবে। হায় রে মুসলমান, কত বলবো ভাই, কত শিখাবো, কত বলবো। আমার মা বহিনেরা যদি জোরে বলতে হতো ইয়ারাই শুরু করে দিত। হ্যাঁ, কিন্তু ইয়ার আর কহে না ভাই, জোরে বলুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকা তো ডানা, পাখির মতো থাকা তো ডানা, উড়ে যাব মদিনা আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো। বাপের কালাই এরকম গেরাম আমি পাইনি, হ্যাঁ নতুন পাইলাম। কারণ পশ্চিমবঙ্গের এমন কোনো কোণা নাই যে আমার জীবনী করা নাই, সব থেকে পাইলাম তো এইখানে পাইলাম সবটি ফাট্টা, মানে গিয়ে দিগাহিছে এইরকম তো অবস্থা ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ভাই আজকের মতন শেষ করি, আবার সামনে একটি রাত, কালকে যেহেতু এমনিতে দেরি হবে, তবে বন্ধুগণ বাবাজি আমার ভাই, না না মাথা খারাপ নাকি, জান মারবো নাকি, জানটা বাঁচিয়ে রাখেন ভাই, ফের কোনখানে চিল্লাইবো আপনারা বুঝতেই পারছেন। কালকে একটু বেশি করে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ